নামাজ আদায় করলে কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুনের প্রথম থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত ওই ব্যক্তিদেরকে, ওই মুমিনদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওই ব্যক্তিদের সম্পর্কে যারা দুনিয়ায় সফল কাম এবং আখিরাতেও সফল কাম। ভাই বাবা, আমাদের অনেকজনকে যদি জিজ্ঞাসা করা হয়, অধিকাংশ মানুষ প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলবে সফল কাম ওই ব্যক্তি যে দুনিয়াতে বাড়ি পাইল, গাড়ি পাইল, টাকা পয়সার কোনো অভাব হইল না, সম্পদের কোনো অভাব হইল না, ওই ব্যক্তি দুনিয়াতে সফল। না না না, ইসলাম বলে কি, আমার আল্লাহ তাআলা বলে কি, দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুন এর প্রথম দিকে আল্লাহ তাআলা ঘোষণা করেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই মুমিন ব্যক্তিরাই দুনিয়া ও আখিরাতে সফল কাম। তারপরে আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যেই মুমিনরা তাদের নামাজের প্রতি যত্নবান হয়, ওই মুমিনরা দুনিয়া ও আখিরাতে সফল কাম। 3 নাম্বার বৈশিষ্ট্য কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা দুনিয়ার জমিনে অনর্থক অযথা কোনো কাজ কর্ম কথাবার্তা বলে না। বলেন ঠিক কিনা? 3টা শর্ত। 1 নাম্বার হলো প্রকৃত মুমিন আপনি হতে হবে। 2 নাম্বার, আপনি নামাজের প্রতি যত্নবান হতে হবে। 3 নাম্বার, দুনিয়ার জমিনে অনর্থক অহেতুক কোনো কর্মকাণ্ড আপনি করবেনও না, আপনার জবান দিয়ে অযথা কোনো বাজে মন্তব্য আসবেও না। যদি এই 3টা শর্ত আপনার ভিতরে থাকে, আল্লাহ বলেন ওই তুমি সফল কাম। বলেন সুবহানাল্লাহ। ভাই বাবা, নামাজের কথা বলা হয়েছে। ঈমান আনার পরে যদি আমরা নামাজে যত্নবান হই, সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে তাকওয়ার সাথে আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, তাহলে আমরা সফল কাম হতে পারবো। ভাই বাবা, নিয়মিত নামাজ আদায় করলে কেমন লাভ দেখেন। আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলে প্রথমত 5টা বড় বড় লাভ। 1 নাম্বার লাভ কি? আল্লাহ তাআলার নৈকট্য লাভ অর্জন করা হয়। ভাই বাবা, আল্লাহ তাআলার নৈকট্য লাভ কিভাবে করবেন? এই দুনিয়া কুল কায়নাতের মালিক আল্লাহ। আপনি অভাবে আছেন, অভাব মুছিয়ে দেওয়ার মালিককে আল্লাহ। আপনি রিজিকের পেরেশানিতে আছেন, রিজিক দেওয়ার মালিককে আল্লাহ। আপনি খাবারের অভাবে আছেন, খাবার দেওয়ার মালিককে আল্লাহ। আপনি অসুবিধার মধ্যে আছেন, এই অসুবিধা দূর করার মালিককে আল্লাহ। আপনি মুসিবতের মধ্যে আছেন, মুসিবত দূর করার মালিককে আল্লাহ। আপনি জান্নাতের তালাশ করেন, এই জান্নাত দেওয়ার মালিককে আল্লাহ। ওই সকল কিছুর মালিক যিনি, ওই মালিকের সাথে যদি আপনার সম্পর্কটা বাড়াইতে চান, ওই মালিকের নিকটে যদি আপনি যাইতে চান, ওই মালিকের নৈকট্য লাভ যদি আপনি করতে চান, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার লাভ, ফজিলত মানে লাভ। ফজিলত আরবি শব্দ, বাংলা হলো লাভ। নামাজের ফজিলত, নামাজ পড়লে কি লাভ? 2 নাম্বার লাভ হলো আমার নবীজি ঘোষণা করেন, as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। ভাই বাবা, আমরা প্রত্যেকেই জানি আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন রজব মাসে মেরাজ করে আল্লাহ তাআলার দিদারে গিয়েছেন। 7 আসমান 7 জমিন ভেদ করে আরশ আজিমে যাইয়া আল্লাহ তাআলার সাথে প্রেমের সম্পর্কের আলাপ করেছেন। 1 দিন 2 দিন নয়, একাধারে 27 বছর যাবত আল্লাহ তাআলার সাথে প্রেমের সম্পর্ক, প্রেমের আলাপ করেছেন আমার দয়াল নবী। ভাই বাবা, নবীজি ঘোষণা করেন, কোন ব্যক্তি, কোন মুসলমান, কোন মুমিনের আল্লাহ তাআলার সাথে দেখা করতে মন চায়,
আল্লাহ তাআলার দিদার কোন ব্যক্তির মনে চায়? যদি তুমি আল্লাহ তাআলার সাথে মেরাজ করতে চাও, তাহলে তুমি একনিষ্ঠতার সাথে, ভয়ের সাথে আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করো, আল্লাহ তাআলা তোমাকে মেরাজ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দিদার পেতে হলে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। 3 নাম্বার হলো আত্মাকে পরিষ্কার করে। হাদিস শরীফে দয়াল নবী ঘোষণা করেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরি, প্রত্যেকটা আদম সন্তান দুনিয়ার জমিনে আসে আল্লাহ তাআলার ফিতরের উপর, আল্লাহ তাআলার ফিতরের উপর অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে। বাবা মা তাদেরকে ইহুদি বানায়, বাবা মা তাদেরকে খ্রিস্টান বানায়, বাবা মা তাদেরকে ইসকন বানায়, বাবা মা তাদেরকে বৌদ্ধ বানায়, বাবা মা তাদেরকে হিন্দু বানায়। এই বাবা মায় তাদেরকে বিভিন্ন আকৃতি দিয়া বিভিন্ন রকমের পরিবর্তন কইরা তাকে বিভিন্ন ধর্মের দীক্ষিত করে। কিন্তু আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা আদম সন্তান, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরি, প্রত্যেকটা আদম সন্তান ইসলামের উপর অর্থাৎ আল্লাহ তাআলার ফিতরের উপর জন্মগ্রহণ করে। ভাই বাবা, কিন্তু আমরা ছেড়ে দিলাম ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা, তাদেরকে ছেড়ে দিলাম, বাদ দিলাম। এখন আসছেন আমাদের মুসলমানদের কথা। বুঝা গেল প্রত্যেকটা আদম সন্তান একনিষ্ঠতার উপর আল্লাহ তাআলার ফিতরের উপর মুসলমান হইয়া দুনিয়ার জমিনে আসে। ভাই বাবা, আস্তে 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 যখন এই মুসলমানের ঘরে যে সন্তানটা হয়, এটা মুসলমান হইয়া এই দুনিয়ায় আসে। কিন্তু আস্তে 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 যখন বড় হয়, শয়তান তাকে ধোঁকা দেয়, বিভিন্নভাবে তাকে ধোঁকা দেয়, বিভিন্নভাবে তাকে লাঞ্ছনা দেয়। ওই শয়তান কুমন্ত্রণা দিতে 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 একদিন, 2 দিন, 3 দিন এমন করতে 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 ওই ব্যক্তিটা দিয়া, ওই সন্তানরা দিয়ে আস্তে আস্তে গুনাহের কাজ করে। সন্তানরা যখন বড় হতে থাকে, ওই ব্যক্তির গুনাহের পাল্লাও ভারী হতে থাকে। একটা গুনাহ, 2টা গুনাহ, এভাবে গুনাহের খাতা যখন বৃদ্ধি হয়ে যায়, তখন তার পরিষ্কার অন্তরটা ময়লা যুক্ত হয়ে যায়। আমার নূরের নবী ঘোষণা করেন, বান্দারে বান্দা, তোমার ময়লা যুক্ত অন্তর দিয়া কখনো আল্লাহর দিদার তুমি লাভ করতে পারবা না, কখনো তোমার ময়লা যুক্ত অন্তর দিয়া নবীর দিদার পাইবা না। তোমার ওই ময়লা যুক্ত অন্তরটাকে যদি আগে পরিষ্কার করতে চাও, তাহলে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে তুমি আদায় করো। বলেন সুবহানাল্লাহ। যদি আত্মাকে পরিষ্কার করতে চাই, 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে আদায় করতে হবে। 4 নাম্বার লাভ কি? 4 নাম্বার লাভ হলো আমাদের এই আত্মার উন্নতি হয়, এই আত্মার মর্যাদা বৃদ্ধি পায়। আপনারা সবাই জানেন, আমি প্রায় সময় এই কথাটা বলি, এই হাদিসটা বলি। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমার নূরের নবী ঘোষণা করেন, এই দুনিয়াতে অসংখ্য নবী রাসূল এসেছিল। আমার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না, আমি হলাম শেষ নবী। কিন্তু এই নবী রাসূলেরা দুনিয়ার জমিন জাহিরি এবং বাতিনি ভাবে পরিচালনা করাইছে, অসংখ্য মানুষদেরকে চালাইছে। কিন্তু তারা যখন বিদায় হয়ে গেল, আমি নবী আসলাম, আমি নবীর পরে আর কোন নবী রাসূল আসবে না। কিন্তু এই দুনিয়ার জমিনের মানুষদেরকে দিক নির্দেশনা দিবে কারা? যা তারা জাহিরি এবং বাতিনি ভাবে তাদেরকে চালাবে কারা? আমার নূরের নবী বলেন, আমার আওলাদদের মধ্য থেকে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিসদের মধ্য থেকে এমন কিছু স্পেশাল আল্লাহর বান্দা আমার উম্মত থাকবে, তারা দুনিয়ার জমিনটা জাহিরি এবং বাতিনি ভাবে পরিচালনা করাইবেন। বলেন সুবহানাল্লাহ। এই তাদের একটা স্কুলে অথবা একটা মাদ্রাসায় অসংখ্য শিক্ষক থাকে, 10 জন 12 জন। প্রত্যেক শিক্ষকের মর্যাদা কিন্তু একরকম না, একরকম। এক একজনের এক এক রকম মর্যাদা। একজন থাকে প্রধান শিক্ষক, তারপরে সহকারী, এমন করতে 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 ওই দারোয়ান পর্যন্ত 11 জন লোক থাকে। সবার মর্যাদা কিন্তু একরকম না। আমার নূরের নবী বলেন, এই দুনিয়ার জমিন পরিচালনা করাইবেন জাহিরি এবং বাতিনি ভাবে। আমার উম্মতদের মধ্য থেকে স্পেশাল এমন কিছু স্পেশাল উম্মত থাকবে, তারা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিন জাহিরি এবং বাতিনি ভাবে চালাবেন। এই তাদের স্তর ভিন্ন ভিন্ন। প্রথমত একজন ব্যক্তি,
ওনার নাম পিরানে পিরি দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী হাইকেলে নুরানি শেখ সাইয়্যিদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। উনি হলেন গাউস। গাউস হবে একজন, মনে রাখবেন কিয়ামত পর্যন্ত গাউসুল আজম হবে একজন। গাউসুল আজম, এটা কিন্তু আকীদা। গাউসুল আজম পিরানে পীর দস্তগীরে যদি কেউ কোনো ব্যক্তি না মানে, ওই ব্যক্তি হাজার ইবাদত করলেও ওই ব্যক্তি কখনো ওলি হতে পারবে না। কারণ গাউসে পাক বলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, গাউসে পাক যেই ব্যক্তির আমলনামার খাতায় সিগনেচার না করে ততক্ষণ পর্যন্ত ওই মুমিনটা আল্লাহর ওলি হইতে পারে না। তো নবীজি যে বললেন, এই যে অসংখ্য কিছু স্পেশাল আমার মুমিন আশিক রাসূল, আমার ওয়ারিস লোক থাকবে, এই তারা দুনিয়ার জমিন জাহির এবং বাতিল ভাবে চালাবে। এই তাদের মর্যাদার স্তর ভিন্ন হবে। কেমন মর্যাদা? সুন্দরের দিক দিয়ে মর্যাদা না, না লাম্বার দিক দিয়ে মর্যাদা না, না মোটার দিক দিয়ে মর্যাদা না, না। আমার নূরের নবী ঘোষণা করেন, একজন হবে গাউস, সকল মানুষের চাইতে ওনার অন্তরটা, ওনার অন্তরের মর্যাদা এত বেশি, এত বেশি, এই কারণে আমার আল্লাহ তাআলা ওনাকে গাউসুল আজম নামে উপাধি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওনার পরে থাকবে 3 জন নকিব, তারপরে থাকবে 5 জন, 5 জন থাকবে আওতাদ, 7 জন থাকবে আবরার, এমন করতে করতে 40 জন থাকবে আবদাল, 300 জন থাকবে কুতুব। এই মোট 356 জন ওলি কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিন জাহিরি এবং বাতিনি ভাবে পরিচালনা করাবেন। বলেন সুবহানাল্লাহ। ভাই বাবা, এই হাদিস দ্বারা কি বুঝলেন? মুমিন সবাই, কিন্তু একজনের মর্যাদা আরেকজনের সাথে কখনো মিল নাই। একজনের মর্যাদার তারতম্য এক রকম, এটা এই হাদিস দ্বারা বোঝা গেল। এখন এই মর্যাদার স্তরটা বৃদ্ধি পায় কিভাবে? আমার নবী বলেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, তোমার অন্তরের মর্যাদা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি কইরা তোমাকে উচ্চ স্তরের ওলি বানাইয়া দিবেন। ভাই বাবা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় না করলে ওলি হওয়া যায় না, মনে রাখবেন। ভাই বাবা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলে 5 নাম্বার লাভটা কি? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলা বলেন, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি তুমি আদায় করো, আমি আল্লাহ তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম, ইন্না নিশ্চয় সালাতা তানহা নিশ্চয় নামাজের ওসিলা, নিশ্চয় নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাকে সকল ধরনের অন্যায়ের কাজ, গর্হিত কাজ, পাপাচারের কাজ থেকে নামাজের ওসিলায় আমি আল্লাহ তোমাকে মুক্ত রাখবো। বলেন সুবহানাল্লাহ।